মা তোমাকে লালন পালন করেছে, যেই বাবা মা তোমাকে খাবার খাইয়েছে, যেই বাবা মা ঈদের সময় ভালো পোশাক পরে নাই, যেই বাবা মা অসুস্থতার সময় তোমাকে কত কাল রাত কাটিয়েছে, যেই মা তোমাকে ভিজা কাপড়ে শোয়ায় নাই, যেই মা তোমাকে ঠান্ডার মধ্যে শোয়ায় নাই, যেই মা দুধ পান করিয়েছে, সেই মার চেহারা দেখো না। ওই যুবক আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর কারো মা অপেক্ষা করবে, কেউ আছে মায়ের চেহারাও দেখবে না, আছে না নাই বলেন? অনেক মানুষ আছে বাবা মার চেহারা দেখবে না। এই জন্য বাবা মার চেহারার দিকে তাকাইয়া কখনো বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য বলেন আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, বাবা মার পা আঁকড়ে ধরো, তাহলেই তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এক চশমে জদন গাফিল আজা শাহে নবাশি, এক চশমে জদন গাফিল আজা শাহে নবাশি, शायद के नगाहे गुनादागा नबाशी, शायद के नगाहे गुनादागा नबाशी। यासीन तहा की लक़ब से तुमको पुकारा, यासीन तहा की लक़ब से तुमको पुकारा, जिन लक़ब मुकर्रम को उसको न पुकारा। बेताबे बेदीन फन क़दम तेरी नूर, बेताबे बेदीन फन क़दम तेरी नूर, ऐशों के बस्ते दिल में मगर राह बहु दूर, ऐशों के बस्ते दिल में मगर राह बहु दूर। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি, সে আদার জগতে তুমি এসেছিলে হে সাধক রব্বানী। মানুষের মাঝে জন্ম নিয়া মানুষ করিলা জয়, মানুষের মাঝে জন্ম নিয়া মানুষ করিলা জয়, ভালোবাসা দিয়ে কোরআন দিয়ে হাদিসে দিয়ে অন্তর দিয়ে মন্তর দিয়ে নয়, ভালোবাসা দিয়ে কোরআন দিয়ে হাদিসে দিয়ে অন্তর দিয়ে মন্তর দিয়ে নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য পর্দার অন্তরালের মা, আমার মতো যুবক যারা, বৃদ্ধ বাবাজিরা, এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার আল্লাহকে দেখায় দেই আলহামদুলিল্লাহ বলে। হয় নাই? বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত যার, প্রশংসা হবে তার। যিনি নিয়ামত দিয়েছেন প্রশংসা হবে কার? তার। এই জন্য আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, হে বান্দা যদি আমি যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকর যদি তুমি করো, আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা তাকিদ দিয়ে বলতেছি, গুরুত্ব দিয়ে বলতেছি লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আসতে বলতেছেন কেন? সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। এটা বলার দ্বারা ফায়দা কি? এই যে প্যান্ডেল না, প্যান্ডেলের ছায়া আছে কতটুকু কতটুকু, আর বলেন দুনিয়ার মধ্যে যদি কেহ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ রোপণ করে দিবেন, যেই গাছের ছায়া এত বড় হবে গাছ, ওই গাছের তলদেশ দিয়ে যদি একবার
একজন গুরু সোয়ার, একটা তেজি ঘোড়া নিয়ে একজন ব্যক্তি 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তারপরেও সেই গাছের ছায়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। এই যে এখন বললেন জান্নাতে আরেকটা গাছ নির্ধারণ হয়ে গেল, আরেকটা নির্ধারণ হয়ে গেল। قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله والحمد لله تملأ ما بين السماوات والأرض। যখন কোন বান্দা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে আল্লাহ তাআলা পুরা জায়গাটা নেক দ্বারা ভরপুর করে দেন। এই জন্য সুবহানাল্লাহ এত সুন্দর নাম। আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হে নবী আপনি সেই উঁচু প্রভুর জন্য আপনি তাসবিহ পাঠ করুন। এই জন্য নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান, নামাজের মধ্যে দাঁড়ানোর পর যখন রুকুতে যান সুবহান রাব্বিয়াল আযীম, যখন সিজদায় যান সুবহান রাব্বিয়াল আ'লা। আযীম যে বড়, আলা বড়, এই জন্য সুবহানাল্লাহ মানে পবিত্রতা। আল্লাহ বলেন বান্দা তুমি যেহেতু আমাকে পবিত্রতা ঘোষণা করতেছো, মনে রেখো তুমি জবান দ্বারা বলবা আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিলাম। বুখারী শরীফের শেষ হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শেষ হাদিস এনেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। আবু হুরায়রা উনি হাদিস বর্ণনা করেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী যখন হাদিস বর্ণনা করেছেন তার মধ্য থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে সব সময় পড়ে রয়েছেন। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শেষ হাদিস বর্ণনা করে উনি বলেন আল্লাহর কাছে দুইটা বাক্য বড় প্রিয়। সুবহানাল্লাহ। কালিমাতান হাবিবাতান ইলার রহমান। রহমান সেই প্রভু, ওই প্রভুর কাছে দুইটা বাক্য বড় দামি। হাবিবাতান ইলার রহমান, ওই রহমানের কাছে বড় দামি দুইটা বাক্য। কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান, ওজনের মধ্যে পাল্লাই বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। খাফিফাতান আলাল লিসান, জবানে একেবারে হালকা, 1 সেকেন্ডও সময় লাগে না, 1 মিনিটও লাগে না, এর আগেই জবান দিয়ে বলে ফেলে। আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে যে বাক্য দুইটা বড় প্রিয়, ওজনের মধ্যে বড় ভারী, পাল্লার মধ্যে দিতেই দেরি ওজন হয়ে যায়। আর শুধু তাই না, জবানে একেবারে বড় হালকা। এই দুইটা বাক্য যদি বড়, শুনে রাখো, দুইটা বাক্য বলতে দেরি তোমার জন্য জান্নাতের বালাখানা তৈয়ার হয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে দুইটা বাক্য, এটা বাক্য পড়তে কতক্ষণ সময় লাগছে বলেন? অল্প সময় লাগছে না? একেবারে অল্প সময় না? তাহলে দেখেন আল্লাহ তাআলা এই যে আমরা এখানে যারা আছি সবাই কি চাই? আপনারা আমার কথা বুঝতেছেন? এখানে যারা এখানে আসছেন ওয়াজ শুনতে, কি জন্য আসছেন? উদ্দেশ্য কি? এইটা বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি। আল্লাহকে রাজি খুশি করতে যদি পারেন, জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এটা তো 100%। হুজুর জান্নাতও চাই, আল্লাহকেও চাই। আল্লাহকে যদি কেউ চান, এই মজলিসে যত মহিলারা আসছে, আমার মনে হয় এখানে পুরুষের চাইতে মহিলারা বেশি আছে। এটা তো স্বাভাবিক। জামালপুর ইসলামপুরের প্রোগ্রামগুলোর মধ্যে আমি যতবার প্রোগ্রাম করেছি, পুরুষের চাইতে মহিলা বেশি হয়।
তাহলে এই প্রোগ্রামগুলোর মধ্যে যারা এসেছে সবাই তো আল্লাহকে চায়। এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহকে চায় না? এমন কোনো মহিলা আছে যে আল্লাহকে রাজি খুশি করতে চায় না? এমন কোনো মানুষ চায় না যে আমি আল্লাহকে চাই না? সবাই চায় আল্লাহকে চায়। তাহলে আল্লাহকে যদি চান তাহলে আল্লাহর হুকুম পালন করার জন্য এখানে কিভাবে গাইডলাইন দেওয়া হয় সেটা আগে শুনতে হবে, কর্ণ কুহুরে নিতে হবে, দিলে লাগাতে হবে, আমল করতে হবে। আমল করতে রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছি তো? হাত তুলে ইনশাল্লাহ নারা দেন। আল্লাহ তাআলা হাত তামান। এই নারাটাও আল্লাহ তাআলা ভিডিও করে রাখতেছেন। সুবহানাল্লাহ। সকল মুমিনরা একবার না একবার, আপনি মনে করেন এখানে যারা আছেন মৃত্যুর কতটুকু সময় বাকি? কতটুকু সময়? তাহলে উত্তর নেন। আল্লাহ রসুলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় কতটুকু বাকি? আল্লাহ নবী বলেন, ডান দিকে সালাম ফিরাইলা, ফিরানোর পর বাম দিকে সালাম ফিরানোর আগে তোমার জান চলে যাবে। সময় আছে? কারো সময় আছে? এই যে দুনিয়ার মধ্যে আপনি এই জায়গায় বসছেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য অবশ্যই। তাহলে আল্লাহকে যদি রাজি খুশি করার উদ্দেশ্যই থাকে তাহলে এই কথাটা ভালো করে শুনে রাখুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই যে এখানে যারা আছেন মৃত্যুর পর আল্লাহ যার হিসাব যেরকম হবে সেরকমভাবে আল্লাহ জান্নাত জাহান্নাম দিবেন। এবার আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আখরিজুহু মিনান নার। আমার যার ভিতরে একবার আল্লাহ শব্দ দুনিয়াতে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলেছে, যার দিলে আল্লাহ শব্দটা আছে তাকে জাহান্নাম থেকে পরে জান্নাতে দাও। জাহান্নাম থেকে বের করে কোথায় দাও? জান্নাতে দাও। এখন তাকে ফেরেশতা বের করবে, বের করে আবে হায়াত নামক পানির মধ্যে গোসল করিয়ে তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তাহলে যার আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, যার আমলে তাহাজ্জুদ আছে, যার জীবনে ইশরাক আছে, যার জীবনে আওয়াবিন আছে, যার জীবনে সাদকা আছে, যার জীবনে হজ আছে, যার জীবনে যাকাত আছে, তাহলে তার দামটা আল্লাহর কাছে কেমন হবে? অনেক বেশি না? হ্যাঁ, রাদিতু লাকুম। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য রাদিতু লাকুম, আমি তোমাদের জন্য সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমাদেরকে ভালোবাসি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ নিয়ামত দিয়েছি, তোমাদের সবার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। এখন তাহলে বলেন, আল্লাহ যখন নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, এই বিষয়টা আমাদেরকে কখন বলবেন? যখন দুনিয়া থেকে ভালো আমল করে যাব। কি বলেন? ভালো আমল করে গেলেই তো হবে। আচ্ছা দেখেন তো দেখি, মানুষের ব্যবহার আছে না? আপনি যে একজনের সাথে ব্যবহার করেন, আখলাক হাসানা, ব্যবহারটা শিখছেন কোত্থেকে? আগে বাবা মার কাছ থেকে, তারপরে গুরুজন উস্তাদের কাছ থেকে। একটা বাচ্চা সর্বপ্রথম উস্তাদ হলো তার বাবা মা। সর্বপ্রথম উস্তাদ তার বাবা মা। উচ্চ বংশের সম্মানিত বংশের যদি সন্তান হয়, ওই সম্মানিত বংশের সন্তান হলে ওই ব্যবহারটাই সম্মানিত হবে। কি বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম ব্যবহার শিখিয়েছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুলের দিক নির্দেশনা অনুযায়ী যদি কেউ চলে, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী যদি কেউ চলে, সে তার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। এর মধ্যে আমরা যে ব্যবহার দুনিয়ার মধ্যে একজন আরেকজনের সাথে ব্যবহার করি, সবচেয়ে বড় ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আরে আল্লাহ তো আছেন, রসুল আছেন, আমাদের বাবা মা। ব্যবহারের সবচেয়ে উত্তম ব্যবহারের অধিকার পাওয়ার অধিকার কে? বাবা মা। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরদা ওয়ালিদাইহি আরদাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কেউ বাবা মাকে সন্তুষ্ট করে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। ওমান আসখাতা ওয়ালিদাইহি আসখাতাল্লাহ। বাবা মাকে যদি কেউ অসন্তুষ্ট করে, তাহলে আল্লাহকেও সন্তুষ্ট করে ফেললো। এখন বলেন, বাবা মাকে সন্তুষ্ট করা আল্লাহর সন্তুষ্টি, বাবা মাকে অসন্তুষ্ট করা আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য রসুল বলেন, হুমা বাবানে মিনাল জান্নাহ আও হুমা বাবানে মিনান নার। আল্লাহর নবী বলেন,
এই বাবা মা হলো তোমাদের জান্নাতে দুইটা দরওয়াজা, হয়তোবা জাহান্নামের দুইটা দরওয়াজা। বাবা মা সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে, আগো আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জবাব দেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এরপরে বলে সুম্মা আইয়ুল আমালু, এরপরে বলে ওগো পয়গম্বর তারপরে কোনটা? এরপরে আল্লাহর নবী বলেন বিরুল ওয়ালিদাইন, বাবা মার সাথে সুন্দর আচরণ করা, এটা উত্তম আমল। সুবহানাল্লাহ। বাবা মার সাথে যেরকম ইবাদত, নামাজ পড়া যেরকম ইবাদত, বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, বান্দা ফজরের নামাজ আদায় করার পর যে ইবাদতরা হয়, আবার জোহর আদায় করে ইবাদত হয়, আসর আদায় করে ইবাদত হয়, মাগরিব আদায় করে, এশা আদায় করে, ঠিক কোনো বান্দা সারাদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি তার মা আর বাবার চেহারার দিকে একবার তাকায়, একবার তাকাইলে 70 বার উমরা করলে যে সওয়াবে, সব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেন। खदमते माँ दर पदर कुन सुबह शाम, खदमते माँ दर पे दर कुन सुबह शाम, ताके बाशी दर्द आलम ने को नाम। পিতা মাতার দিকে যদি কেউ বারবার তাকায়, 70 বার হজের সওয়াব কেন বলা হয়েছে? কারণ পৃথিবীর মধ্যে যদি ওলি কামেল থাকে, যদি ওলি আল্লাহ দেখতে চান, তাহলে যার যার বাবার দিকে তাকান, যার যার মায়ের দিকে তাকান। যত বড় মুরব্বী হোক না কেন, মনে রাখবেন, যত বড় আল্লাহ ওয়ালা থাক না কেন, একজন সন্তানের জন্য সবচাইতে ওলি আল্লাহ হলো ওই সন্তানের বাবা মা। আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে কত সুন্দর করে বলে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি রব্বুল আলামিন। রবকে, যেই রব আল্লাহ আমাকে লালন পালন করেন, যেই রব আসমান বানাইছেন, যেই রব জমিন বানাইছেন, যেই রব আসমানের নিচে যা যত ফাঁকা জায়গাটা আছেন, সব জায়গাটা যেই রব বানাইছেন, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। রব্বিয়াত খুদা কা আই জাহাত, নবুয়ত মুস্তাফা কি ওয়াহাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন রব্বুল আলামিন। সেলমন মাছ আপনারা শুনেছেন, কক্সেস বাজারে গিয়ে সেলমন মাছ খান, ওই রব তো সেই রব। একটা মাছ যখন সাগরের তলদেশে ডিম পারে, 5000 কিলো দূর গিয়ে সেখানে ডিম পারে, ওখান দিয়ে ডিম পেরে আবার তার সস্তানে ফিরে আসে সেলমন মাছ। ওই 5000 কিলো দূরে যখন ওই মাছের ডিম পেরে আসে, ওই মাছের বাচ্চাগুলো ডিম ফুটে মাকে তালাশ করতে করতে 5000 কিলো দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। উনি হলেন রব, তিনি হলেন রব। রবকে যিনি মায়ের পেটে খাইয়েছেন, যিনি মায়ের পেটের মধ্যে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি একটা দান থেকে খাবারের ব্যবস্থা করেছেন, সারা কুল কায়নাতকে ঠিক করেন, ঠিক রাখতেছেন, তিনিই হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। একজন পিতা মাতা মানুষের জন্য কত বরকত। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে, এসে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আমাকে জিহাদের অনুমতি দেন। তখন ওই সাহাবীকে বলতেছে, তোমার বাবা মা কি জীবিত আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, তবে আমার মা আছে। তখন বলে, যাও ফাজাহাত ফিহা,
তোমার মায়ের কাছে জিহাদ করো, তোমাকে জিহাদের অনুমতি দেওয়া হলো না, তুমি তোমার মার খেদমত করো। আলজিম রিজলাহা ফাতাম্মাল জান্নাহ, তুমি যাও যাও। এই সাহাবী একবার বলার পর আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমি জিহাদে যাব। একবার, দুইবার, তৃতীয়বার বলার পর আল্লাহ নবী বললেন, আলজিম রিজলাহা ফাতাম্মাল জান্নাহ, যাও যাও, তুমি তোমার মায়ের পা আঁকড়ে ধরো, ফাসাম্মাল জান্নাহ, তুমি সেখানে গিয়ে জান্নাত তালাশ করো। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশাহী, আল্লাহ তাআলা চারজন নবীকে সারা পৃথিবীর মালিক বানিয়েছিলেন, সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান। তাদের মধ্য থেকে দুইজনের মধ্যে একজনের নাম যুলকারনাইন, আরেকজনের নাম বাদশা সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর দেব দানব যা আছে সবগুলো তার কথা শুনতো। বা সুলাইমা দাদ মুলক সওয়ারি, বা সুলাইমা দাদ মুলক সওয়ারি, সুদমতে ও খাতামাশদে ও পরি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে যায়। যাওয়ার পর হঠাৎ করে সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউ দেখা যায়, বড় বড় ঢেউ দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাঠাইলেন, হে পয়গম্বর সুলাইমান, তুমি তোমার জিন্নাতদেরকে পাঠাও, সমুদ্রের অতল গভীরের মধ্যে পাঠাও। সমুদ্রের উপর দিয়ে যখন সিংহাসন যায়, একজন জিনকে বলল, যাও যাও, সমুদ্রের তলদেশে কি আছে, যাও যাও। তখন ওই সিংহাসন নিয়ে ওখানে ল্যান্ড করলেন, ওই জায়গায় দাঁড় করানো হলো। একজন জিন সমুদ্রের অতল গভীরের তলের দেশে গেছে, গিয়ে দেখে বিশাল বড় একটা পাথর, পাথরের চতুর্দিক দিয়ে দরজা দরওয়াজা দরজা। কিন্তু কথা হলো ওই দরজার ভিতর দিয়ে একটু পানিও ঢুকে না। শুধু তাই না, ওই ঘরের ভিতরে একজন যুবক সিজদা অবস্থায় আছে। জিন এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলো, গো পয়গম্বর, আপনি যখন পাঠিয়েছেন সমুদ্রের অতল গভীরে গেলাম, গিয়ে দেখলাম এমন একটা পাথর, তার চতুর্দিক দিয়ে দরওয়াজা আছে, 4টা দরওয়াজা। সেখানে গিয়ে দেখি একজন আল্লাহর বান্দা ইবাদতে সিজদা অবনত আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিলেন, যাও যাও, ওই পাথরটা, ওই গড়টা পাথরটা নিয়ে আসো। জিনেরা সাথে ক্ষণিকের মুহূর্তে তীরের মধ্যে নিয়ে আসলো। আসার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাইলো, গো আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে তার সাথে কথা বলতে পারে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে যখন ওই 4টা দরওয়াজা আছে, 4টা দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেয়। ওই যুবক সালামের উত্তর দেওয়ার কারণে সালাম যখন জবাব সালাম দিয়েছে, ওই যুবক সাথে সাথে বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলতেছে পয়গম্বর সুলাইমান, হে যুবক, তুমি বলো তুমি জিন না মানুষ, তুমি জিন না মানুষ? তখন বলে, আমি মানুষ। তো কত বছর ধরে এখানে ইবাদত করো? তখন বলতেছে, আমি 2000 বছর ধরে আমি আল্লাহ তাআলার হুকুমে পাথরের ভিতরে ইবাদত করি। সুবহানাল্লাহ। আচ্ছা, 2000 বছর তুমি নামাজ পড়ো কেমনে, তুমি খাবার খাও কেমনে, আর তুমি এই মর্যাদা তোমার কিভাবে অর্জন হলো? তখন বলে, পয়গম্বর সুলাইমান, শুনে রাখুন, আমার বাবা মা 2জন বৃদ্ধ মানুষ। বাবা যখন বৃদ্ধ বেশি হয়ে গেল, বাবাকে আমি কোলে তুলে তাকে ইস্তেঞ্জা করাইতাম, আমি খাবার উঠাই দিতাম। ওই আমার বাবা দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেকে হায়াতের মধ্যে বরকত দান করিও, আমার এই ছেলেকে হায়াতের মধ্যে বরকত দান করিও। আমার বাবা ইন্তেকাল করেছে, এর পরবর্তী আমার মা যখন বৃদ্ধা হয়ে গেল, আমার মা যখন বৃদ্ধা মানুষ হয়ে গেল, ইস্তেঞ্জাও যেতে পারে না, খেতেও পারে না, আমি নিচে কুলে করে কাঁধে করে ইস্তেঞ্জা করাইতাম। সেখান থেকে ইস্তেঞ্জা করাইয়া আমার মা আমার
কাছে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে, ও আল্লাহ আমার ছেলেকে এমন জায়গায় রাখিও, না জমিনে না আসমানে। আল্লাহু আকবার বলে। ওকে পয়গম্বর সুলাইমান, আমি আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল, আমি এই সমুদ্রের তীর দিয়ে হঠাৎ করে আসতেছিলাম। নুজহাতুল মাজালিসে এই কিতাবের মধ্যে বাবা আমার অধ্যায়ের মধ্যে লিখেছেন, ওই যুবক বলে, ওগো পয়গম্বর সুলাইমান, আমি যখন এই তীর দিয়ে সমুদ্রের তীর দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখি একটা শুভ্র পাথর। আমার বড় কৌতূহল জাগলো, এই পাথরের কাছে আমি যাব। আমি সামনে আসলাম, আসার পর আমার মনে চাইল না জানি পাথরের মধ্যে কি আছে। হঠাৎ করে পাথর দেখলাম দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি পাথরের মধ্যে উঠলাম। ওগো পয়গম্বর, সেদিন থেকে জানি না আমি আসমানে আছি না জমিনে আছি। সুবহানাল্লাহ। তখন বলে, হে যুবক, তুমি খাবার খাও কেমনে, খাবারের ব্যবস্থা কেমনে হয়? বলে, ওগো পয়গম্বর, যখন আমি সমুদ্রের মধ্যে আমি যখন ছিলাম, একটা মাছ তার মাথার মধ্যে তার মুখের মধ্যে একটা গাছের পাতা নিয়ে আসে। ওই পাতাটা আমার দরজার সামনে ধরতে দেরি, তখন ওই পাতাটা আমি মুখের মধ্যে যখন দেই, তখন আমি সব ধরনের স্বাদ আমি অনুভব করি। সুবহান। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के असे दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश। ओ जुबाक मने रेखो, বাবা মার দিকে যদি তাকাও, বাবা মার দিকে তাকাইলে হজের সওয়াব হয়ে যায়। যতবার তাকাইবা ততবার হজের সওয়াব হবে। বর্তমান যুবকরা মনে করে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, এদের কোনো দাম নাই। মনে রাখবা, বাবা মার প্রতিটা নিঃশ্বাস তোমার জন্য বরকত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে কথা বলেন, আল্লাহ জানাইলেন, হে মুসা, জান্নাতে তোমার কে বন্ধু হবে, জান্নাতে তোমার সাথে হবে কে, তুমি কি জানো নি? তখন বলে, আল্লাহ না, আমি জানি না। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, যে জান্নাতে আমার বন্ধু হবে তাকে আমি একটু দেখতে চাই। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, হে পয়গম্বর মুসা, জান্নাতের মধ্যে একজন কসাই তোমার জান্নাতের মধ্যে বন্ধু হবে, একটা কসাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি তো তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তুর পর্বতে ঠিকানা বলে দিলেন, যাও যাও অমুক এলাকায় যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পর ওই এলাকায় বাজারের মধ্যে নাম জিজ্ঞেস করলেন, হা অমুক কসাই। তার দোকানের কাছে রাত্রেবেলা গেলেন। রাত্রেবেলা যাওয়ার পর বলতেছে, ভাই কসাই, তুমি কি আমাকে একটু মেহমানদারি করাইবা কিনা আজকের রাত্রে? তখন ওই কসাই বলে, অবশ্যই, আপনি যেহেতু আমার বাড়িতে মেহমান হওয়ার চিন্তা করেছেন, যান চলেন আমার সাথে মেহমান হবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে যায়, কসাই সামনে যায়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাই মিলে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনি একটু বসেন, আমার একটা কাজ আছে, আমার কাজটা সারতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লক্ষ্য করলেন, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলেন কি করেন, ওই কসাই কিছু গোশত নিয়ে এসেছে বাজার থেকে। ওই বাজার থেকে গোশতটা সুন্দর করে রান্না করলেন, জুল করলেন। তখন তাকায় দেখলেন ওই কসাইটা উপরে সিগা যে আছে, উপর জায়গায় একটা বান্ড বের করলেন। ওই বান্ডের টুকরির মধ্যে কি যেন মানুষের মতো দেখা যায়। ওই টুকরি থেকে একজন মানুষ, জলজ্যান্ত একজন মানুষ, বৃদ্ধা মা, তাকে বের করলেন। বের করে তার মুখের মধ্যে গোশতের টুকরা এবং গোশতের ঝুল দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখার পর যখন খাবার শেষ, খাবার পরিবেশন করলো, এবার তারপরে তার ওই টুকরির মধ্যে যেই বৃদ্ধা মহিলাটা আছে, ওই বৃদ্ধা মহিলাটা তার জন্য জানি কি দোয়া করে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যখন কথোপকথন হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো তো দেখি উনি কে? তখন বলে, উনি আমার মা।
উনি আমার মা বললে তুমি কি করলে? বলল আমি আগে খাবার খাওয়াইলাম। তখন বলল খাবার খাওয়ানোর পর কি দোয়া করলো? তখন বললে যে দোয়া করে আমার মা বিভিন্ন দোয়া করে। তখন বলল পয়গম্বর মুসা বলল হে যুবক তুমি বলো কি দোয়া করছে আজকে? তখন বলল যে ও পয়গম্বর মুসা শুনে রাখুন, আমার মাকে আমি প্রতিদিন সকাল সন্ধ্যা যখন এই আমল করে খাওয়াই, আমার মা বৃদ্ধা মানুষ চলতে পারে না, সারাদিন আমি কসাইগিরি করে যে টাকা পাই, যেই পরিমাণ টাকা পাই এটা দিয়ে আমার মায়ের খেদমত করে। তখন আমার মা দুইটা দোয়া করেছেন, দুইটা দোয়া সব সময় করে। আমি বলি মা কি দোয়া করে? এই দোয়া কেমনে সম্ভব? আমার মা দোয়া করে আল্লাহ এই জামানার নবী মুসার সাথে আমার সন্তানের সাক্ষাৎ করায় দিও। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করে আল্লাহ এই জামানার মুসা নবীর সাথে তুমি জান্নাতে রাখিও আমার সন্তানকে। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন বলেছে তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকায়া বলে হে ভাই কসাই, তোমার মা যে দুইটা দোয়া করেছে দুইটা দোয়াই কবুল হয়ে গেছে। আমি হলাম জামানার মুসা নবী। সুবহানাল্লাহ। এরপরে তোমার মা যে বলেছে মুসা নবীর সাথে তোমার জান্নাত, আমি তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলি, ওই আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন তুমি হবে জান্নাতে আমার সাথী। সুবহানাল্লাহ। এই জন্য বলেন আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। হে যুবক তুমি তোমার মায়ের পাকে তুমি আঁকড়ে ধরো, তুমি জান্নাত পেয়ে যাইবা। قال رسول الله صلى الله عليه وسلم মান আসকাতা ওয়ালিদাইহি আসকাতা আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি তার বাবা মাকে কষ্ট দেয় তাহলে সে আল্লাহকে কষ্ট দিল। আবার দুনিয়ার মধ্যে মান আরদা ওয়ালিদাইহি আরদাল্লাহ, দুনিয়ার মধ্যে যদি কেউ বাবা মাকে সন্তুষ্ট করে স্বয়ং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন পিতা মাতা দুনিয়ার মধ্যে কি করণীয়? বাবা মার সাথে ভালো ব্যবহার, এটি তো বেশি দরকার। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে যদি কাউকে ইবাদত মনে করো, কাউকে যদি মানতে হয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। দেখেন পিতামাতার সাথে যদি আচরণ ভালো হয় তাহলে মনে রাখবেন এই পিতামাতার সাথে ভালো আচরণ করার কারণে আল্লাহ হায়াতে বরকত দিবেন। সুবহানাল্লাহ। যদি কেউ তার সম্পদ এবং তার হায়াত বৃদ্ধি করতে চায় সে যেন তার পিতামাতার সাথে ভালো আচরণ করে। তাহলে দেখেন একজন পিতামাতার সাথে যেরকম ভালো আচরণ যদি করে তাহলে তার কি ফায়দা? ওয়াইস করণীর নাম শুনেছেন আপনারা? ওয়াইস করণী আল্লাহ নবীর জামানায় ছিল। উনি ইচ্ছা করলে আল্লাহ নবীর সাহাবী হতে পারত। কি বলেন? সাহাবীদের ব্যাপারে কি ফয়সালা? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওয়াইস করণী আল্লাহ নবীর কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবিয়ত চাই, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। চিন্তা করছেন বিষয়টা? তখন বলতেছে তোমার কে কে আছে? আল্লাহ নবী চিঠিতে লিখে দিলেন কে আছে? বলতেছে আমার বাবা নাই, আমার মা আছে, আমার মা দুনিয়াতে বেঁচে আছে। তখন বললেন আল্লাহ নবী জানায় দিলেন তুমি তোমার মায়ের খেদমত করো। একবার চিঠি না তিনবার চিঠি লিখেছেন, একই কথা আসছে তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, আবু বকর ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী ওমরকে বলে গেছেন হে ওমর, ওয়াইস করণীর সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তুমি তার কাছে ইস্তেগফারের দোয়া চাইবা। সুবহানাল্লাহ। আপনারা কথাটা বুঝতেছেন? যদি তুমি সাক্ষাৎ পাও তাহলে ওয়াইস করণীর সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তুমি ইস্তেগফারের দোয়া চাইবা এবং উম্মতের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকাল, আবু বকর ইন্তেকাল, উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন। হজের মৌসুম, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ হজ করতে আসে। শাম দেশ থেকে করণ নামে একটা এলাকা, ওই এলাকা থেকে মানুষদেরকে খুঁজতেছে এই করণ এক এলাকার কে আছো। তখন হজের মুসাফির যারা
তারা এসে বলতেছে যে আমরাই তো করণ গোত্রের মানুষ। তখন বলতেছে করণ গোত্রের মধ্যে একজন ব্যক্তি আছে, নাম হলো ওয়াইস আল কারণে, তাকে কি কেউ তোমরা চিনো? তখন একজন ব্যক্তি বলল, হ্যাঁ, তাকে তো আমিরুল মুমিনিন আমরা চিনি, সে তো বড় হত দরিদ্র গরিব মানুষ, তার সমাজে কোনো নাম নাই, সমাজে সে সম্মানের অধিকারী না, সমাজের মধ্যে তার সম্পদশালী না, সমাজে তাকে মানুষ গণ্য করে না, সম্পদের পাহাড় নাই, তার কিছুই নেই, তাকে কেন খুঁজতেছেন? তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, তাকে ডাক দাও। তখন ওয়াইস আল কারণী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ওয়াইস কারণীকে আসার সাথে সাথে ওমরে ফারুক সাথে সাথে মুসাফা করে মুআনাকা করে বলে, ওগো ওয়াইস কারণী, আমার পক্ষ, আমি ওমরের পক্ষ থেকে সালাম। আর একটা কানের মধ্যে যখন মুআনাকা করে কানের মধ্যে বলে, হে ওয়াইস কারণী, তোমার নাম ওয়াইস কারণী, আল্লাহ নবীর জীবদ্দশায় আল্লাহ নবী বলে গেছে আমি ওমরকে যদি ওয়াইস কারণীর সাথে সাক্ষাৎ হয় তুমি তার কাছে ইস্তেগফারের দোয়া চাইবা। সুবহান। দুনিয়ার মধ্যে সার্টিফিকেট অর্জন করে, কেউ এম এর সার্টিফিকেট, কেউ মাস্টার্সের সার্টিফিকেট, কেউ বড় বড় ডিগ্রি নেয়, কিন্তু আল্লাহর কাছে একটা ডিগ্রি আছে, যেই ডিগ্রিটা আল্লাহ ওয়াইস কারণীকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। যেই ডিগ্রি, এমন ডিগ্রি আল্লাহ নবী নিজেই বলে গেছেন যে ডিগ্রি, এমন ডিগ্রি ওয়াইস কারণী তার মায়ের খেদমত এমনভাবে করেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ নবীকে জানায় দিয়েছে, হে নবী, আপনার সাহাবিও যদিও গ্রহণ করতে পারে নাই, আপনি আপনার সাহাবিকে জানায় দেন যে এই সাহাবির সাক্ষাৎ হবে, সে যেন এই ওয়াজ কারণে থেকে ইস্তেগফারের দোয়া চায়। সুবহান। گر توکل میکنی هر صبح و شام، گر توکل میکنی هر صبح و شام، میرساند رسته تو اصلا مقام، جذبه کچه ز مخاز این سوجا، فضل او آمست در جمله جہا। ওয়াইস কারণীর কানে কানে যখন বলে দিলেন, উমর কেমন সাহাবী, যার ব্যাপারে কোরআনে 21টা থেকে 22টা আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবী বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর নবী হতো। সেই ওমর ওয়াইস কারণীর কানে কানে বলে যে আপনি আমার জন্য ইস্তেগফারের দোয়া করুন, এই উম্মতের জন্য ইস্তেগফারের দোয়া করুন। ওয়াইস কারণী বলে, আপনি আল্লাহ নবীর সাহাবী, আপনি আল্লাহ নবীর সাহাবী, আপনি কেমনে আমার কাছে ইস্তেগফারের দোয়া চান? কেমনে চান, কিভাবে চান আমার কাছে? তখন ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে ওয়াইস কারণী ভাই, আমি বলি নাই, স্বয়ং আল্লাহ নবী আপনার কাছে ইস্তেগফারের দোয়া চাইতে বলেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। একজন নবী সাধারণ উম্মতের কাছে একজন সাহাবীকে যখন বলে দে ইস্তেগফারের দোয়া চাইতে, এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে বলেন তো দেখি? আরে কিসের পাওয়ার? পাওয়ারটা হলো মায়ের খেদমত করার কারণে তার পাওয়ার হয়ে গেছে। মায়ের খেদমত করার কারণে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, বলার সাথে সাথে কোনো কথা নাই, ইস্তেগফার পরে পরে দোয়া চাইলেন উম্মতের কাছে, উম্মতের জন্য আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দোয়া করছে, উমরের জন্য দোয়া করেছে। যখন আল্লাহ নবীর কথা শুনেছে তখন ওয়াজ কারণে আর ঠিক থাকতে পারে না। ওয়াজ কারণে বলে, আমার নবী যেহেতু বলেছে আমার কথা, ইস্তেগফারের জন্য দোয়া দোয়া, ওগো ওমর আপনার আর বলার দরকার নেই, আমি ইস্তেগফার করলাম। আল্লাহু আকবার বলেন। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, অবশ্যই সেই প্রভু তোমাদেরকে সকলকে ক্ষমা করে দিবেন। সুবহান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই বছর চলে গেছে, পরবর্তী বছরে যখন আবার খুঁজতেছে দেখে নাই উনি। তখন এক লোক বলতেছে উনি তো আসে নাই, অসুস্থ, হজ করতে আসে নাই। তো আচ্ছা, তখন বলতেছে কি ব্যাপার, আপনি ওনাকে প্রত্যেক বছর খুঁজেন, ঘটনা কি? তখন বলতেছে শোনো তাহলে বলে দেই, উনি এমন ব্যক্তি, এমন সার্টিফিকেট আল্লাহ ওনাকে দিয়েছেন মায়ের খেদমত করার কারণে, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আল্লাহ নবী নিজে তার কাছে ইস্তেগফার চাইতে বলেছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি এই কথা শোনার পর হজ থেকে ফিরে গেছে, যে বলতেছে ওয়াইস কর্ণীকে ডাকতেছে, ভাই আপনি বের হন, যে আপনি আমার জন্য ইস্তেগফারের জন্য দোয়া করেন। তখন বলতেছে আপনি সবেমাত্র হজ থেকে আসলেন, আপনার কাছে আমি দোয়া চাইব, যে হজ করে আসে তার কাছে দোয়া চাইলে দোয়া পাওয়া যায়, আর আপনি আমার কাছে চাইতেছেন। তখন বলতেছেন যে আল্লাহ নবী নাকি আপনার কথা বলেছে, উমরে ফারুক আমিরুল মুমিনিন আপনার কাছে ক্ষমা চাইতে বলেছেন, আপনার কাছে ইস্তেগফারের দোয়া চাইতে বলেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আবার দেখেন দুইটা ঘটনা বলি। এক নম্বর ঘটনা হলো আল্লামা জমখশারি মুতাজিলি। বাবা মার কথাটা কেমন লাগে ভালো করে শোনেন। উনি মুতাজিলি আলেম, অনেক বড় আলেম। উনার পা একটা নাই, পা বুঝেন তো, পা একটা নাই। তখন ছাত্ররা জিজ্ঞেস করতেছে, মুরিদানরা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কি বলবেন আপনার পা নাই কেন একটা? তখন বলতেছে যে আচ্ছা তাহলে বলি, ছোটোর সময় পাখি ধরে না বাচ্চারা, পাখি, শালিক পাখি। তো আমি শালিক পাখি ধরতে পছন্দ করতাম। আমি একটা পাখিকে পায়ের মধ্যে রশি দিয়ে সুতা দিয়ে বেঁধেছিলাম। তখন আমার মা বলেছিল, হে ছেলে, এই পাখিটা কষ্ট পাবে, তুমি তাকে ছেড়ে দাও। তখন আমি মানি নাই, না মেনে তো এমন মানে বেঁধেছি, তো পাখি উড়াল দিতে গিয়ে তার একটা পা ছিঁড়ে পড়ে গেছে। তখন আমার মা বদ্দুয়া করেছিল যে তুমি যেরকমভাবে পাখির পাটা ছিঁড়লে, তোমাকে বলার পর আল্লাহ যেন তোমার পা ছিঁড়ে দেয়। এই কথা বলার পর আমি তো আর বুঝি নাই যে আমার মায়ের কথা কেমন হবে। দীর্ঘদিন পার হলো, আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। চলে যাওয়ার পর আমি বুখারা থেকে মদিনার দিকে আসব, উটের পিছে আসতেছি, হঠাৎ করে আমি উট থেকে পড়ে গেলাম, একটা পাথরের সাথে হালকা বাড়ি খাইলাম। বাড়ি খাওয়ার পর আমার পায়ে সামান্য একটু ব্যথা পাইছে, ওখান থেকে পছন ধরেছে। পছন ধরে তখন সিদ্ধান্ত হলো যে পা কাটতে হবে। যখন আমি পা কেটে ফেললাম, পা যখন আমার কেটে ফেলা হলো, তখন আমি বুঝলাম যে আমার মায়ের ওই যে বলেছিল যে একটা পাখির পা যখন চলে গেছিল, আমার মা বলেছিল যে যেন আল্লাহ তোমার পা নিয়ে নেয়। এই জন্য আপনাদেরকে আমি যে কথাটা বলি, বাবা মার দোয়া এমন পাওয়ার। এই জন্য বাবা মা সন্তানের ব্যাপারে যত কিছুই করুক, কোনো বদদোয়া করতে নেই। তাহলে আরেকটা উদাহরণ, এই ঢাকা শহরের ভিতরে মারকাজুদ দাওয়া, আপনারা নাম শুনেছেন, মুফতি আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মুকাররমের খতিব, ওনার মাদ্রাসার একজন ইফতা বিভাগের উস্তাদ মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বারকাতুহুম, উনি আমার শায়েখ ও মুর্শিদ। ওনার কাছে ফতোয়ার জন্য আসছেন। একজন মান্নত করছিল। কি মান্নত? ওই মহিলা এসে কান্না করতেছে, বলতেছে হুজুর আমি তো একটা মান্নত করছিলাম, আর কাঁদতেছে। বলতেছে কি মান্নত করছেন আবার কাঁদতেছেন? তখন বলতেছে হুজুর আমার 3টা ছেলে ছিল, 3টা ছেলের মধ্যে আমি আমার বড় ছেলেটাকে খুব পছন্দ করতাম। জমি আসিল, ঘরের বাড়ির পাশে যে জমিটা ছিল, এই জমিটা হলো পাট ক্ষেত করত। তো মেজো ছেলে আর ছোট ছেলেকে বললাম যে আমার বড় ছেলের জন্য এই পাট ক্ষেতটা দিয়ে দাও, এটা আমার পছন্দ। তখন সিদ্ধান্ত করে ওই ছোট দুই ছেলের মধ্যে মেজো ছেলে বলল, না মা আমি এটা নিলাম, বড় ভাইকেও দিক দিয়ে দিলাম। তখন মা এমন কষ্ট পাইছে, কষ্ট পেয়ে এই দোয়া করে ফেলছে যে আল্লাহ যাতে তোর ঘরের মধ্যে এই পাট না উঠায়, তোরে না খাইতে দে। তো বলতেছে যে আমি এই দোয়া করার পর পাট বুনছে ঠিকই, পাট খেতে লাগাইছে ঠিকই আমার ছেলে। তখন আমি মান্যত করছিলাম যদি মরে তাহলে কি করব, আমি একটা গরু মান্যত করব। তো হুজুর কিছুদিন পরে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আর পাট খেতে পারল না। আমি মান্যত যে করছিলাম গরু মান্যত, এই মান্যত কি এখন দিতে হবে কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? গরুর মান্যত কি দিতে হবে না? তাহলে বুঝেন একটা বাবা মা সন্তানের জন্য কতটুকু
একটা বাবা মা সন্তানের জন্য কতটুকু পাওয়ারফুল, কতটুকু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বহুত বড় বিষয়, এটা জানার বিষয়। আপনি এখানে যত বৃদ্ধ বাবা মা আছেন, যেই বাবা মা হোক, বৃদ্ধ আর জওয়ানই বলেন, কোনো সন্তানকে এমন কোনো বদদোয়া করবেন না। এই বদদোয়া করার কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। পরে বৃদ্ধকালে বাবা দেখে যে সন্তানটা বড় বিপদে আছে। এই জন্য আপনার উচিত একটা সন্তানকে ছোট থেকে ভালো শিক্ষিত করা, শিক্ষা দেওয়া, হাফেজে কোরআন বানানো, আলেম বানানো। হাফেজে কোরআন যদি বানান, কমপক্ষে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কথা ঠিক কিনা বলেন? সন্তানকে বলে হুজুর সন্তান কথা মানে না, সন্তান কথা মানে না। কথা না মানার কারণ তো আপনি তো শিখান নাই। এই জন্য সন্তান যখন জন্ম হবে সাথে সাথে তার সুন্দর একটা নাম রাখেন। এখন নাম রাখে কি? ট্যাবলেট, ফকির, মিসকিন, এগুলো রাখে কিনা? আছে ক হুজুর ফকির রাখছি মইরা যা, এই জন্য ফকির রাখছি, মিসকিন রাখে। আরে ভাই, আহাব্বু ইলাল্লাহি আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে দুইটা প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন, একজন বাবা মা সন্তানের জন্য কত বরকত, একজন বাবা মা সন্তানের জন্য কত বরকতময়। এখন আপনি আসেন, বাবা মা তো এখন আপনি বাবা মা দুনিয়াতে আছে না নাই? অনেকের তো আছে, অনেক আবার নাই। যারা বেঁচে আছে তাদের খেদমত দরকার, আর যারা বেঁচে নেই তাদেরও খেদমত দরকার। যারা বেঁচে আছে তাদের দিকে কখনো চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতের যোগ্য কেউ না। তারপরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মনে রেখো তোমার বাবা আমার মধ্য থেকে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তাদের সাথে এমন কোনো আচরণ করিও না তারা তিল পরিমাণ কষ্ট পাবে। তাদের সাথে ধমকের সুরে কথা বলিও না, তাদের সাথে এমন শব্দ উচ্চারণ করিও না যার কারণে তোমার বাবা মা কষ্ট পায়। বর্তমানে কেমন কষ্ট! আম্মা জান হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাশুড়ির, উনার মেয়ে ফাতেমা শাশুড়ির পানি গরম করে দিত। শাশুড়ি আছে না, শাশুড়ির পানি গরম করে দেয়। আল্লাহ নবী তো কোনোদিন বলেন নাই তুমি তোমার শাশুড়ির খেদমত করো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের বৃদ্ধ মানুষ পানি গরম করে দিতেন। আল্লাহ নবী কোনোদিন বলেন নাই ফাতেমাকে, এই ফাতেমা তোমার শাশুড়ির খেদমতের প্রয়োজন নাই, কেন করো? এটা তো কোনো দিন করে নাই। পর্দার অন্তরালের মা ও বোনেরা ভালো করে শুনে রাখবেন, আজকে যদি আপনি আপনার স্বামীকে যদি বোঝান, আপনার স্বামীকে যদি ভালো করে বোঝান যে তোমার বাবা মার খেদমত তুমি করবা, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করবা, কিন্তু বর্তমান সমাজে বাবা মা ওই শাশুড়ি, বউরা শাশুড়ি এবং শ্বশুরকে খাবার দিতে চায় না, আছে না নাই? আবার বউয়ের কথায়, বউয়ের বাক্যে ওই বাবা মাকে গালি দেয়। গালি তো একটা পশু দেয় না, পশুর ভিতরে একটা গুণ আছে, যে গুণটা আমাদের ভিতরে নাই। পশু একজন আরেকজনকে গালি দেয় কিনা বলেন? দেয়। মানুষ হয়ে কেমনে গালি দেয়? আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তান শুনে রাখো, বাবা মাকে উফ শব্দ বলিও না, চোখ রাঙাইও না, কোনো কটু বাক্য বলিও না। বর্তমান জেনারেশন মোবাইল দেখে দেখে বাবা আমাকে গালি দেয়। আবার বর্তমানে ইন্ডিয়ার সিরিয়ালগুলো মহিলারা দেখে শাশুড়ির সাথে যুদ্ধ বাজায়া দেয়। কথা ঠিক কিনা বলেন? পর্দার অন্তরালের মা মনে রাখবেন, আপনার স্বামীর যদি হায়াত বাড়াতে চান, আপনার স্বামীর যদি সম্পদ বাড়াতে চান, আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যেন তার বাবা মার সাথে ভালো আচরণ করে, আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেন ভালো আচরণ করে। দুনিয়ার মধ্যে একজন স্ত্রীর পাওয়া হলো তার স্বামীটার হায়াত বেশি লম্বা হোক, তার সম্পদের মধ্যে বড় বরকত হোক, গাড়ি আর বাড়ি হোক,
এটা যেমন প্রত্যেকটা মহিলা চায়, যদি চান তাহলে হাদিসের মধ্যে আসছে আইয়ামুদা, যদি কোনো ব্যক্তি এটা চায় ফি উমরিহি, তার বয়সের মধ্যে বেশি হবে, তার রিজিকের মধ্যে বরকত হবে, সে যেন তার বাবা মার খেদমত করে, বাবা মার সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। বাবা মার সাথে যদি ভালো আচরণ করেন, মনে রাখবেন কঠিন বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। বুখারী শরীফের হাদিস, বনি ইসরায়েলের 3 জন যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রচন্ড বৃষ্টি। 3 জন যুবক 3 জন বন্ধু মিলে গুহার ভিতরে ঢুকে পড়ছে। গুহার মধ্যে যখন ঢুকেছে, হঠাৎ করে একটা পাথর এসে গুহাটা বন্ধ হয়ে গেছে। এই যুবক 3টা বলে, হায় হায়, এই মরুভূমি প্রান্তর, আমরা প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রবেশ করেছি, কেউ আমাদেরকে দেখে নাই, এই গুহার মধ্যে আমরা পড়ে আছি, হয়তোবা আমাদের জীবন এখানেই শেষ, কেউ জানবে না। তাদের মধ্য থেকে বসে বসে 3 জন বলতেছে, হয় যুবক ভাইরা শুনো, আজকে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, ওই রব্বুল আলামিন যদি আমাদেরকে না রক্ষা করে তাহলে সম্ভব না। তখন বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বর্ণনা করেন, এই 3টা যুবক তখন বলতেছে, ভাই কার কি আমল আছে, এই আমল দিয়ে আজকে যে আমলটা ভালো আমল করেছো, ওই আমলের উসিলা করে আজকে একজন একজন করে দোয়া করতে হবে, হইতে পারে এটার জন্য আল্লাহ মুক্তি দিতে পারেন। একজন আল্লাহর কাছে হাঁটু গেড়ে বসে গেছে, গুহার মধ্যে বসে গিয়ে বলতেছে, আল্লাহ ওগো মালিক, আমি অনেক সম্পত্তির মালিক, আমার কাছে প্রতিদিন মানুষ কাজ করতে আসে, একজন মানুষ সারাদিন কাজ করছে, কাজ করার পর সন্ধ্যা হওয়ার আগে এসে বলতেছে, আমার মাইনা আমাকে দিয়ে দাও, কারণ আমি চলে যাব, আমি বাকি সময় কাজ করব না। তখন আমি বললাম, রেগে বলেছিলাম, তোমার তো এখনো সময় শেষ হয় নাই। তখন ওই যুবক তার টাকা না নিয়ে চলে যায়। আল্লাহ, আমি এই যুবকটাকে অনেক খুঁজেছি, তার একদিনের হাজিরা দেওয়ার জন্য, একদিনের টাকা দেওয়ার জন্য অনেক খুঁজেছি। পরবর্তী চিন্তা করলাম, তার একদিনের হাজিরা দিয়ে আমি একটা ছাগল, ছোট একটা ছাগলের বাচ্চা ক্রয় করলাম। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি একটা ছাগলের বাচ্চা ক্রয় করে এটাকে লালন পালন শুরু করলাম, এটা থেকে প্রত্যেক বছর বাচ্চা হয়, বাচ্চা হতে হতে একটা বিশাল পাল হয়ে গেছে। দীর্ঘদিন পরে ওই যুবক এসে বলতেছে, মালিক তোমার কাছে তো আমি একদিনের হাজিরা পাই, তুমি আর হাজিরাটা আমাকে দাও। তখন আমি বলেছিলাম, হে যুবক, তোমার একদিনের হাজিরা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছি, ওই ছাগল ক্রয় করার দ্বারা ওই ছাগল থেকে শত শত ছাগল হয়েছে, অমুক যাও, অমুক জঙ্গলের মধ্যে যত পাল আছে ওই পালটা তোমার টাকার, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। তখন যুবক বলে, হে মালিক আমার সাথে ঠাট্টা করিবেন না, আমি বড় অসহায়, আপনি আমার টাকাটা দিয়ে দেন। তখন আমি বলেছিলাম, আল্লাহ তুমি জানো, আমি বলেছিলাম, হে যুবক যাও যাও, আমি আল্লাহর ওয়াস্তে বলতেছি, তোমার টাকা দিয়ে আমি ছাগলের পাল বানিয়েছি, যাও যাও, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমাকে দেয়া দিলাম। তখন ওই যুবক গুহার ভিতরে হাত তুলে বলে, আল্লাহ যদি এই আমলটা তোমার জন্য করে থাকি তাহলে আজকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এই যুবক আসমানের দিকে তাকাইয়া দোয়া করতে দেরি, হঠাৎ করে দোয়া যখন শেষ হয়েছে, সাথে সাথে পাথরটা নড়ে চড়ে উঠছে। পাথর নড়ে চড়ে উঠছে, কিন্তু পাথরের দুনিয়া দেখা যায়, কিন্তু বের হওয়া সম্ভব না। এবার আরেক যুবক আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্নাকাটি করে বলে, আল্লাহ আমি অনেক সম্পদওয়ালা ছিলাম, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে বড় ভালোবাসতাম, সে বড় অভাবে আমার কাছে আসছে একদিন টাকা নেওয়ার জন্য, 1000 দিনার নেওয়ার জন্য। আমি বললাম, তোমাকে 1 শর্ত দিনার দিতে পারি, তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও তাহলে তোমাকে 1000 দিনার দেব। আমার চাচাতো বোন অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর
দরজা জানলা সব বন্ধ হয়ে গেছে। এখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হব। তখন দেখলাম আমার এই খালাতো আমার এই চাচাতো বোন থরথর করে কাঁপতেছে। থরথর করে যখন কাঁপতেছে আমি বললাম, হে তোমার কি হয়েছে? দরজাও বন্ধ, জানালাও বন্ধ, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ এখানে খোঁজ খবরও পাবে না। তখন ওই আমার বোন বলেছিল, হে যুবক, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আমাকে দেখতেছে। যুবক, আমার এমন কোনো গুনাহ হয় নাই, তুমি আজকে এমন টাকার অভাবের তাড়নায় তুমি আমাকে গুনাহের মধ্যে নিয়ে আসছো। আল্লাহর কাছে বলি, আল্লাহ হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তখন আমি আমার চাচাতো বোনের দিকে তাকাইয়া দেখলাম থরথর করে যখন কম্পন করতেছে। আমি 1000 দিনার দিয়া বললাম, বোন যাও যাও, তোমার সাথে আমি খারাপ কাজ করতাম না, তোমাকে 1000 দিনার আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। সুবহান। তখন ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মালিক, যদি তোমার কাছে আমার এই আমলটুকু পছন্দ হয়, তাহলে আজকে কঠিন মুসিবতে তুমি আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। যুবক দোয়া করতে শেষ, সাথে সাথে পাথর নড়ে গেল, কিন্তু দুনিয়ার সব দেখা যায়, এখনো বের হওয়া যায় না। তৃতীয় যুবক দাঁড়ায় গেছে। তৃতীয় যুবক হাঁটু করে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা দুনিয়াতে ছিল, আমার মা বাবা, আমি সারাদিন কষ্ট করে রাখালগিরি করে আমি বাড়িতে আসতাম। বাড়িতে আসার পর আমার বাবা মাকে না খাইয়ে আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াইতাম না। একদিনের ঘটনা, এক রাতের ঘটনা, রাতের বেলা অনেক রাত্র হয়ে গেছে, আমি আসছি। আসার পর দেখলাম আমার মা ঘুমায় গেছে, আমার বাবাও ঘুমায় গেছে। তখন আমার মা বাবাকে না খাওয়াইয়া তখন আমার স্ত্রী সন্তানের মুখের মধ্যে দুধ পান করাইতাম না। তখন আমি দুধ দহন করে আমি আমার মায়ের এবং বাবার শিওরে আমি দাঁড়ায় রয়েছি। দাঁড়ায়া শুধু তাই না, ফজর পর্যন্ত দাঁড়ায় ছিলাম। তখন ওই সময় আমার মা বাবা আমার জন্য দোয়া করেছিলেন, হে সন্তান, তুমি আমাদেরকে এত মহব্বত করো, এত ভালোবাসো, তুমি তোমার সন্তানদেরকে খাওয়াও নাই, তুমি তোমার স্ত্রীকে খাওয়াও নাই, আমাদেরকে না খাওয়ায়া যাও যাও, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তখন এই যুবক আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আমলটুকু আমি তোমাকে রাজি খুশি করার জন্য করেছিলাম, আল্লাহ তোমার কাছে যদি আমলটা পছন্দ হয়, তাহলে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহু আকবার বলেন। বলতে দেরি সাথে সাথে, বলতে দেরি সাথে সাথে পাথরটা ছড়ে গেল, তো যুবক তিনটা বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না যখন যখন যেতাই তুমি যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার বলেন। সন্তান, তুমি তাকায় দেখো, তোমার মা এখন কত যুবক এখানে আছেন নাকি বলেন, বাবা মার চেহারা দেখতে পারেন না, আছে না নাই? এখানে অনেক যুবক মায়েরা রয়েছে, অনেক বৃদ্ধ বাবাজিরা রয়েছে, দীর্ঘদিন কারো বাবা দুনিয়া থেকে চলে গেছে, 10 বছর 20 বছর, বাবা মার চেহারা দেখতে পারতেছেন না, বাবা মার চেহারা দেখতে পারতেছেন না। আল্লাহু আকবার। কবরে যাওয়ার পর দুনিয়ার মধ্যে থেকে যখন কোনো সন্তানের বাবা মা চলে যায়, ও সন্তান, বাবা মার কবরের পাশে গিয়ে যদি একবার সূরাতুল ফাতিহা 3 বার সূরাতুল ইখলাস পড়ে দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির বাবা মার দোয়ার, বাবা মার জন্য যেই সন্তানটা ইখলাস এবং সূরা ফাতিহা পড়ে দোয়া করবে, আল্লাহ তাআলা তার বাবা মাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। সুবহান। তাহলে বাবা মার জন্য কান্না করা, হে যুবক, তুমি আল্লাহর কাছে কান্না করো। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এমন দামি,
চোখের পানি এই চোখ থেকে নাকের ডকায় আসার আগে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। এক ভাই আরেক ভাইয়ের হাত ধরে একটু কান্না করা দরকার। ও যুবক, যেই বাবা মা তোমাকে লালন পালন করেছে, যেই বাবা মা তোমাকে খাবার খাইয়েছে, যেই বাবা মা ঈদের সময় ভালো পোশাক পরে নাই, যেই বাবা মা অসুস্থতার সময় তোমাকে কত কাল রাত কাটিয়েছে, যেই মা তোমাকে ভিজা কাপড়ে শোয়ায় নাই, যেই মা তোমাকে ঠান্ডার মধ্যে শোয়ায় নাই, যেই মা দুধ পান করিয়েছে, সেই মার চেহারা দেখো না। ওই যুবক, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর কারো মা অপেক্ষা করবে, কেউ তো আবার কেউ আছে মায়ের চেহারাও দেখবে না, আছে না নাই বলেন? অনেক মানুষ আছে বাবা মার চেহারা দেখবে না। এই জন্য বাবা মার চেহারার দিকে তাকাইয়া কখনো বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য বলেন আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, বাবা মার পা কে আঁকড়ে ধরো, তাহলেই তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ, জান্নাতের মালিক হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষ, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ওগো পয়গম্বর, আমার বাবা খালি আমার কাছ থেকে টাকা নেয়, খালি বেশি টাকা নেয়। আল্লাহ রসুলের কাছে নালিশ করতেছে এক যুবক, বলতেছে আর রাসূলুল্লাহ, আমার বাবা মার প্রতি আমি খুব অসন্তুষ্ট। কেন? বলতেছে আমার বাবা মা খালি আমার কাছ থেকে টাকা নেয় বেশি, আরো ভাই আছে তার কাছ থেকে টাকা নেয় না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে ডাক দাও। সাথে সাথে আসমান থেকে জিব্রাইল পাঠাইয়া দিছেন, আল্লাহ নবীর কাছে জিব্রাইল পাঠাইয়া দিছেন। আল্লাহ জানায়া দিলেন, আল্লাহ নবীর কাছে জিব্রাইল এসে কানে কানে জানায়া দিলেন, ওগো পয়গম্বর, আল্লাহ জানাইছেন আপনি ওই সন্তানটা তার বাবাকে আসার সাথে সাথে জিজ্ঞাসা করবেন কেন টাকা নেই। সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল্লাহ নবীরে বলে, আল্লাহ নবী, আমার বাপ খুব খারাপ মানুষ, খালি আমার ভাই আছে আমরা 3-4টা, আমার কাছ থেকে সব টাকা নেয়, শুধু আমারই জ্বালা দেয়, আছে না নাই? তখন বললেন যে ঠিক আছে, তোমার বাবাকে ডাক দাও। বাবাকে ডাকতে দিলে এর মধ্যে আল্লাহ আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে দিয়েছেন নবীর কাছে। নবীর কানে কানে এসে বলতেছে, হে নবী, আল্লাহ বলছেন তার বাবাকে জিজ্ঞাসা করবেন কেন টাকা নেই। সুবহানাল্লাহ। সন্তান বাবা আসছে, বাবা আসার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বাবা বলেন তো দেখি আপনি টাকা দিয়ে কি করেন? তখন বলে, ওগো পয়গম্বর, আমি টাকা নিয়ে কি করবো? বৃদ্ধ মানুষ, আমি খরচিত করি। তবে শুনে রাখুন, আমার একটা বোন আছে, তার ফুফু, আমি এখান থেকে তার থেকে কিছু টাকা নিয়ে আমার অভাবী বোনটাকে দে। সুবহানাল্লাহ। এই জন্য টাকা নেই। তখন আল্লাহ নবী তাকে বলে, হ্যাঁ যুবক, মনে রাখো তোমার সম্পদ, তোমার বাবা মার সম্পদ মনে রেখো। যদিও তোমাকে সম্পদ দেয় নাই, তোমাকে তো লালন পালন করে তুমি কোটি টাকার মালিক হয়েছে। এই কোটি টাকা তোমার যেমন হক, এই কোটি টাকার ভিতরে তোমার বাবার হক রয়েছে। আল্লাহু আকবার বলেন। তখন যুবককে আল্লাহ নবী বলেন, হে যুবক, শুনে রাখো, তোমার সম্পদ যা আছে সব সম্পদ তোমার বাবার। তোমার বাবা ইচ্ছা করলে যেটা খরচ করতে পারে। এই জন্য দেখবেন বাবা মার জন্য সন্তানের যাকাত জায়েজ নাই। কেন? বাবা মার যাকাত দেওয়া জায়েজ আছে? ছেলে যদি কোটিপতি থাকে আর বাবা যদি সনের ঘরে থাকে, তাহলে কি বাবা মাকে যাকাত দিতে পারবো? জায়েজ আছে? জায়েজ নাই। কেন জায়েজ নাই? ফরজ করে দিছে বাবা মার খেদমত, বাবা মাকে খাওয়ানো ফরজ। আল্লাহু আকবার বলেন। বাবা মাকে খাওয়ানো ফরজ। আচ্ছা, তাহলে এখন বাবা মার এত কিছু দুনিয়ার মধ্যে, ইবাদত, নামাজ যেমন ইবাদত না, বাবা মার সাথে আচরণ করাটা বড় ইবাদত। সুবহানাল্লাহ। বাবা মার সাথে ভালো আচরণ করবেন, এটা ইবাদত। 70 বছর, আপনার এখন বয়স কত? 50 বছর থাকবে, বাবা মার সাথে আচরণ করেন ভালো, আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দেবে। শুধু তাই না, আল্লাহ হায়াত বাড়াইয়া দেবে। দেখবেন 3-4টা ছেলে থাকলে, এই জন্য পর্দার অন্তরালের মারা আপনাদেরকে একটা পাওয়ার দিয়ে যায়, খুব সুন্দর একটা কথা দিয়ে যায়। আপনার শোনাই, আমার সাথে বাবা 2 নম্বরই করে। মনে রাখবেন, বাবার একটা কথা, একজন এই যে আমি হুজুরের কাছে দোয়া চাইতেছেন, হুজুর দোয়া করেন। আরে না, আমার চাইতে বাবা মার কাছে যান, বাবা মার কাছে দোয়া চান। বাবা মার দোয়া এমন একটা দোয়া, পিস্তলের গুলি মিস হতে পারে, বাবা মার দোয়া মিস হবে না।
সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। তাহলে এখানে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বাবা মার খেদমত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে কোনো সন্তান, কোনো যুবক যারা আছেন বাবা মাকে গালি দিবেন, বাবা মার সাথে ভালো আচরণ করবেন, চোখ রাঙ্গায় কথা বলবেন। পর্দার অন্তরালের মারা হাত নামান, ভালো করে শুনে রাখুন। আপনি আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন বাবা মার সাথে যেন ভালো আচরণ করে। আপনি সারা দিন জ্ঞানের গণার করে, সারাদিন স্বামী কাজ করে এসে আসার পরে রাতের বেলা আপনি আপনার শাশুড়ির বিরুদ্ধে, আপনি আপনার মায়ের শ্বশুরের বিরুদ্ধে, জানো আমার যে কাপড় লাগে তারও উনারও এত কাপড় লাগে, উনি বুড়া মানুষ, এত কাপড় লাগে। কানে কানে কান বাড়ি করে ফেলে না ছেলে। তখন ছেলে রাগান্বিত হয়ে, মা আমার স্ত্রীকে কাপড় এনে দিয়ে আপনাকেও দিতে হবে, বলে কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে এটা থাকবে, পর্দার অন্তরের মারা, এটা ভালো করে শুনে রাখুন। আজকে আপনি শাশুড়ি, ভবিষ্যতে আপনি আজকে বউ, ভবিষ্যতে শাশুড়ি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো সময় অনেক হয়ে গেছে, রাত। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে প্রতিদিন 4,500 থেকে 5,000 মাহফিল হয় এই সিজনগুলোতে। এই যে আজকে এখানে বসে ওয়াজ শুনলাম, এই হাজার ওয়াজ, সারা রাতের ওয়াজ, আর ফজরের 2 রাকাত সুন্নত। হাদিসের মধ্যে আসছে ফজরের 2 রাকাত সুন্নত মা বাইনা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতে বেশি উত্তম। কি? ফজরের 2 রাকাত সুন্নত। হাজার লক্ষ কোটি মাহফিল একটা ফরজের সমান আছে হবে? তাহলে তো হুজুর যাই নেই বলেন, ফজরের নামাজের কথা বলবেন না নাকি? ফজরের কথা বলবেন না, কারণ ফজর তো ঘুমাইতে হবে ভাই। হুজুর অবাব। ফজরের সময় ঘুমান কেন? ঘুমাইলি তো অবাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইনশাল্লাহ। ফজর, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? হাত তুললাম। এখান থেকে আমি দেখতে চাই কয়জন মানুষ দাড়ি রাখবেন। দাড়ি রাখতে রাজি আছে এই যুবকগুলো? হাত উঠান। দাড়ি রাখতে রাজি ইনশাল্লাহ? হাত উঠান। দাঁড়ায় যান। আল্লাহ আপনি কবুল করে নেন, এই যুবকদেরকে কবুল করে নেন। এরা সদ্য নিয়ত করেছে এরা দাড়ি রাখবে। আল্লাহু আকবার বলেন। এই যুবকগুলো, আল্লাহ তুমি এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। আল্লাহ এরা দাড়ি রাখার নিয়ত করেছে, আল্লাহ তুমি এদেরকে দাড়িওয়ালা বানায় দাও, জুব্বাওয়ালা বানায় দাও, টুপিওয়ালা বানায় দাও। পর্দার অন্তরালের মাদেরকে আল্লাহ তুমি পর্দানিশীল বানায় দাও, ঘরে ঘরে আলেম হাফেজ তৈরি করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। তো দোয়া হবে।